আরে সিমি ডার্লিং যে কি ব্যাপার বলো তো? আমার গাড়ির তলায় মরতে চেয়েছিলে? না, মরতে চেয়েছিলাম না, মারতে। তুমি তো মরতে আমার গাড়ির সামনে এসে পড়লে। সিমি ডার্লিং, আমি তো কবেই তোমার প্রেমে মরেছি। এই কামরান মির্জা তো এখন একটা জীবন্ত প্রেমিক লাশ। লাশ? লাশ কেউ দুনিয়ায় বাস করে না, বাস করে কবরে। কবরবাসীর সাথে সিমি চৌধুরী প্রেম করতে যাবে? কোন দুঃখে বলো? বুদ্ধিমতী মেয়ে। আরে প্রেম হচ্ছে জাগতিক ব্যাপার, আই মিন দুনিয়ার। কামরান মির্জার দুনিয়া তো শুধু তোমার জন্য সিমি। ওই স্বপ্নেই বিভোর থাকো, কথা শেষ হলে পথ ছাড়ো। বোকা মেয়ে, প্রেমের কথা কি এত জলদি শেষ হয়? শেষ না হলে শেষ করো। সিমি চৌধুরী তোমার গার্মেন্টসের রিজেক্ট মাল নয় যে রেলিং ব্রাদার্স থেকে গায়ে জড়িয়ে নেবে। ওয়েট সিমি চৌধুরী, ওয়েট ওয়েট, কথা আমি শেষ করছি। তবে যদি কখনো কারো তরফ থেকে রিজেক্ট হও, দুঃখ পাবে না, কারণ এই কামরান মির্জা কখনো তোমাকে রিজেক্ট করবে না। ওকে, বাই ডার্লিং, বাই। এই কেডা? আমি সিমি। তুমি এখানে কি করতেছো? দেখছো না ঘুমোবার ব্যবস্থা করছি। পাগল না মাথা খারাপ? দুটোই। তোমার প্রেমে আমি পাগল, তোমাকে না পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন মাথা খারাপ হয়েছে, এরপর হাঁচাই পাগল হইবা, তারপরে পাগলা কারতে যাইবা, মাগার আমারে পাইবা না। হ্যাঁ, কেন পাবো না? তুমি না বলেছিলে গরিবের ভালোবাসা পেতে হলে আল্লাহর এসির উপর ভর করে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। এখানে অবশ্য ছাদ আছে, টুকরি মাথায় দিয়ে চাটাইতে শুতে হবে। এটা তো ইটের ফ্লোর। 2 টাকার টিকিট কেটে, ও নো নো নো, ওটা সকালের ব্যাপার, সকালেই দেখা যাবে। সকাল পর্যন্ত যাইবার দাও, অনেক ঘুমাইবার ট্রাই করো, ঘুমাও। নিশ্চয়ই ট্রাই করব, তোমাকে বলতে হবে না। কি হইলো? মশা। ও, আমি ভাবলাম খাটমল। খাটমল? খাটমল মানে ছাড়পোকা? ছাড়পোকা কাটে না। এত বড় একটা ছাড়পোকা পাশে রয়েছে, সেই কাটে না? ও মেম সাহেব, বাগেরে ছাড় পোকা কইও না। মূর্খ মানব, ছাড়পোকাকে ইংরেজিতে বাগই বলে। তোমার জ্বালায় পাগলই হইতেইব। আমি তো সেটাই চাই, তুমি আমার জন্য পাগল হও। আরে এখানে কি করে এলাম? আরে জুড়িতে করে এলাম। স্যার, আপনার মাইয়ারে পাগলের ডাক্তার দেখান, নইলে আপনার ইজ্জত পাংচার করে দিব। আমার মতন গরিবেরে সে বিয়া করতে চায়। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এখানে পাগলামি দেখলে কোথায়? ভালোবাসা, প্রেম করা, বিয়ে করা, এ তো খারাপ কিছু না। ভালো কিছু দেখতাছি না। তেলে আর জলে জন মিশ খায় না, গরিব আর বড় লোকে তেমনি মিশ খায় না। এসব তোমার ভুল ধারণা। ভালোবাসায় গরিব বড় লোকের কোনো ব্যবধান নেই। আমি চাই তুমি আমার মেয়ের প্রস্তাবটা মেনে নাও, কারণ তোমার মতো একটা আদর্শবান, শক্ত, সামর্থ্য যুবক সিমির পাশে থাকলে আমার কোনো দুর্ভাবনা থাকবে না। সিমির জীবনটা হবে নিরাপদ, তাই না? আরে
আমি মনে করছিলাম আপনার মাইয়া পাগল, অন্ধে পুরা গোষ্ঠী সহই পাগল। আপনার লগে থাকলে আমিও পাগল হয়ে যাবো। আপনি মাইয়ার একা ডাক্তার দেখে লাভ হইব না, পুরা গোষ্ঠী সহ দেখাইতে হইব। মাসিমি, গরিববা ঠিকই বলেছে, জীবন সাথী বেছে নেওয়া কোনো পাগলামের বিষয় নয়। গরিববাকে তোর সিকিউরিটির জায়গায় বানায়, কিন্তু স্বামীর জায়গায় নয়। কেন বাবা? কারণটা গরিববা নিজেই পরিষ্কার করে দিয়ে গেছে, তেল আর জল সত্যি বিষ খায় না। কিন্তু আমার তো ফিরে আসার কোনো পথ নেই বাবা। কেন? আমি গরিবকে ভালোবাসি বাবা। না মা, না, এর নাম ভালোবাসা নয়, এর নাম মোহ। গরিববার ভালো মানুষের মোহে পড়েছিস তুই। মোহ চলে গেলে ভালোবাসা হয়ে যায় যন্ত্রণা। গরিববার দুদিনের দুটো উপকারকে সামনে রেখে আমরা ওকে নিয়ে যা ভাবছি তা সঠিক নাও তো হতে পারে। বাবা, সঠিকও তো হতে পারে। তোর মতো ধনী ও সুন্দরী মেয়ের প্রেমকে যে ফিরিয়ে দিতে পারে, তার মধ্যে আমি যেন কি রহস্য খুঁজে পাচ্ছি। কি রহস্য হতে পারে বাবা? আমার মনে হয় গরিবের জীবনে এমন কেউ আছে, তার জন্য সে তোর ভালোবাসা গ্রহণ করতে পারছে না। কি বলো বাবা? তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। আমার অভিজ্ঞতা যা আসছে আমি তাই বললাম। ম্যাডাম, দুঃখের মধ্যে আর একটা দুঃখের কথা কই। ওই আলি সিগন্যাল কথা হলো আপনি আগুনে ঝাঁপ দিছেন। শাট আপ! চাইতেন না ম্যাডাম, কিরু খবর আনছে? দিন মোহাম্মদ বাজারে এসে উমালে বিজলি হের লগে গরিববার ভাবসাব আছে। দিন মোহাম্মদ বাজারে বিজলি? লাবু, লাবু কথা বল। লাবু, লাবু কথা বল। তোকে কে মেরেছে? লাবু বল, লাবু কথা বল, তোকে কে মেরেছে? কে মেরেছে বল। আহা, কি করছেন? এখনো তো ওনার সেন্স ফিরেনি। মানে? মির্জা সাহেব, আপনি ওকে? ইয়েস, ও আমার লোক। আমি জানতে চাই ওকে কে মেরেছে, কেন মেরেছে। ছিনতাই করে পালাচ্ছিল, পাবলিক ধরে গণপিটুনি দিয়েছে। ও আমার ফার্মে কাজ করে 1.5 লাখ টাকা বেতন পায়। ও কেন ছিনতাই করতে যাবে? আমি জানতে চাই কোথাকার পাবলিক ওকে মেরেছে। দিন মোহাম্মদ বাজারে। দিন মোহাম্মদ বাজারের লোকজনের বুকের পাটে এত বড় যে তারা কামরান মির্জার লোকের গায়ে হাত দেয়। মির্জা সাহেব, আপনার লোকের বুকেও তো লেখা ছিল না যে সে কামরান মির্জার গুন্ডা? এসিপি সাহেব, লাবুর বুকেও তো লেখা ছিল না যে সে গুন্ডা নাকি ভদ্রলোক। আপনি তাকে গুন্ডা জানলেন কিভাবে? পুলিশ মানুষ চিনতে কম ভুল করে, কিন্তু পাবলিক মোটেই ভুল করে না। তাছাড়া গুন্ডা সাইজ করার মতো মানুষ দিন মোহাম্মদ বাজারে আছে। ওই মানুষটাকে আমি অমানুষ বানিয়ে জ্যান্ত কবরে পুঁততে চাই।